আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা প্রথম অধ্যায়ে রাজশাহী বোর্ড ২০২৫ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা একটু উদ্দীপকটা পড়ি। দেখো যে বলতেছে ক রাষ্ট্রের প্রতিষ্ঠার পর খ অঞ্চলের ওপর গ অঞ্চলের কি শাসন ও শোষণ অব্যাহত ছিল। বলতেছে ক রাষ্ট্রের প্রতিষ্ঠার পর খ রাষ্ট্রের ওপর গ অঞ্চলের শাসন এবং শোষণের অব্যাহত ছিল। গ অঞ্চলে শাসকগণ খ অঞ্চলে মানুষের ওপর তাদের নিজস্ব বর্ণমালা এবং সংস্কৃতি চাপিয়ে দিতে চাইলে খ অঞ্চলের জনগণ, এখানে দেখো গ অঞ্চল কি বলতো, গ অঞ্চল হচ্ছে কি পশ্চিম পাকিস্তান, ঠিক আছে। আর খ অঞ্চল দেখো, এই খ অঞ্চল হচ্ছে কি, খ অঞ্চল হচ্ছে কি আমাদের বাংলাদেশ, মানে কি পূর্ব পাকিস্তান, ঠিক আছে। জনগণের এর প্রতিবাদে আন্দোলন সংগ্রাম করলে প্রশাসন তাদের উপর নির্মম নির্যাতন চালায়। পরবর্তীতে নিজেদের অধিকার রক্ষার জন্য খ অঞ্চলের জনগণ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে একটি জোট গঠন করে। গঠিত জোট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। তো এইটা নির্বাচনটা কি ছিল বলতো, এই নির্বাচনটা ছিল হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচন, ঠিক আছে। মাত্র ৫৬ দিন ক্ষমতায় ছিল। আচ্ছা, ক নম্বর প্রশ্ন যে ১৯৬৬ সালে ৬ দফার প্রথম দফা কি ছিল। দেখো ১৯৬৬ সালে ৬ দফা প্রেরণ করা হয়, আমরা জানি। এই ৬৬ সালে ৬ দফার প্রথম দফা কি ছিল। খ নম্বর, আমরা দেশের স্বার্থ রক্ষার জন্য। কি আমরা দেশের স্বার্থ রক্ষায় সচেতন হব কেন। গ নম্বর বলতেছে উদ্দীপকে উল্লেখিত জোটটি তোমার পার্থ বইয়ের কোন ধারণাকে নির্দেশ করে ব্যাখ্যা করো। ঘ নম্বর হচ্ছে কি যে উদ্দীপকে উল্লেখিত আন্দোলনটি পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল। তুমি কি একমত, যুক্তি দাও, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে দেখি ক নম্বর প্রশ্নটা ১৯৬৬ সালে ৬ দফার প্রথম দফা কি ছিল। আচ্ছা, তো দেখো ক নম্বর বলতেছে ১৯৬৬ সালে ৬ দফার প্রথম দফাটি হলো পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীন, দেখো যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন করা। ৬ দফার প্রথমটা ছিল যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতি সরকার হবে এবং সর্বজনীন ভোটাধিকার ভিত্তিতে ভোট বয়স্কদের ভোটে, দেখো ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে বলেছিল যে যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সংসদীয় নির্বাচন ব্যবস্থা করতে হবে এবং সর্বজনীন, সর্বজনীন মানে কি সবাই ভোটার অধিকার গ্রহণ করবে এবং তাদের ভোটের ভিত্তিতে কি সরকার ব্যবস্থা হবে, মানে কি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর খ নম্বর প্রশ্নটা কি ছিল। দেখো খ নম্বর ছিল যে আমরা দেশের স্বার্থ রক্ষায় সচেতন হব কেন। কি আমরা স্বার্থ রক্ষায় দেশকে আমরা বলতেছে যে আমরা দেশের স্বার্থ রক্ষায় কেন সচেতন হব, ঠিক আছে। খ নম্বর বলতেছে যে দেশের স্বার্থ রক্ষায় সচেতন হওয়া কেবল একটি নৈতিক দায়িত্ব নয়, কি বরং এটি আমাদের নিজেদের অস্তিত্ব, অধিকার এবং সুন্দর ভবিষ্যতের জন্য কি অপরিহার্য। এটি দেশের উন্নতি বা অবনতির প্রভাব সরাসরি সেই দেশের প্রতিটি নাগরিকের ওপর পড়ে। দেখো একটি দেশের উন্নতি বা অবনতির প্রভাব, দেখো একটা দেশের উন্নতি বা অবনতির প্রভাব সেই দেশের প্রতিটি নাগরিকের উপর পড়ে। দেখো উন্নত হলে সকল কিছু ভালো হবে, অবনতি হলে কি ওই প্রভাবটা আমরা কি সবাই উপভোগ করব। আমরা যদি সচেতন না হই তবে দুর্নীতি এবং সম্পদের অপচয় বাড়বে, যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্বের মতো সমস্যা দেখা দেবে। দেশের সীমান্ত রক্ষা থেকে শুরু করে অভ্যন্তরীণ নিরাপত্তা কি থাকে, নিরাপত্তা বজায় রাখা সর্বক্ষেত্রেই নাগরিক সচেতনতা প্রয়োজন। দেখো এরপরে বলতেছে যখন নাগরিক তাদের অধিকার এবং দেশের স্বার্থ নিয়ে সচেতন থাকেন তখন রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয়। দেশ কোনো বিমূর্ত ধারণা নাই, দেখো দেশ কোনো বিমূর্ত ধারণা নাই। দেশ মানে আপনি, আমি এবং আমাদের চারপাশের মানুষ। কি দেশ মানে কি বিমূর্ত কোনো ধারণা নেই, ঠিক আছে। তো দেশ মানে কি আমি, আপনি এবং চারপাশের কি মানুষ, ঠিক আছে, এটাই বলতেছে। দেশের ক্ষতির হওয়া মানে পরোক্ষভাবে নিজের এবং পরিবারের কি ক্ষতি হওয়া বোঝাইতেছে। তাই ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া আমাদের সুন্দর জীবনে কি নিশ্চয়তা দেয়। এরপরে গ নম্বর প্রশ্নটা ছিল যে উদ্দীপকে উল্লেখিত জোটটি পার্থ বইয়ের যুক্তফ্রন্টকে ধারণা করেছে। দেখো উদ্দীপকে উল্লেখিত বইয়ে পার্থ বইয়ের যে জোটটির কথা বলেছে এই জোটটি হচ্ছে কি ধারণা ব্যাখ্যা করতে বলতেছিল। তাহলে পার্থ বইয়ে যুক্তটা কি যুক্তফ্রন্ট ছিল। দেখো যুক্তফ্রন্ট কোনো নিজস্ব কোনো দল না বলছিলাম। এরপরে বললাম যে পূর্ব বাংলা, দেখো পূর্ব বাংলা এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটনার লক্ষ্যে, দেখো এই মুসলিম লীগ কি ছিল বলতো, এই মুসলিম লীগ ছিল মূলত হচ্ছে একটা পশ্চিম পাকিস্তানের একটা কি রাজনৈতিক দলের নাম ছিল, এটা কোনো পূর্ব পাকিস্তানের দল না, ঠিক আছে। ১৯৫৩ সালে ১৪ই নভেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। দলগুলো হলো আওয়ামী মুসলিম লীগ, প্রথম যে নামটা আসছে কি আওয়ামী মুসলিম লীগ। দেখো আওয়ামী মুসলিম লীগ পরবর্তীতে এই আওয়ামী মুসলিম লীগ পরবর্তীতে নাম পরিবর্তন করে আওয়ামী লীগ হয়, ঠিক আছে। তো এই সময় কি আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগ লেখা যাবে না, কারণ ১৯৫৫ সালে গিয়ে নামটা পরিবর্তন হয়।
কত সালে গিয়ে 1955 সালে নাম পরিবর্তন হয়, কিন্তু আমাদের এখানে কি যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল 1953 সালে। তার মানে কি ওই সময় নাম ছিল আওয়ামী মুসলিম লীগই। তার জন্য নাম দিতে হবে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নিজামে ইসলাম, খেলাফতে রব্বানী এবং কি গণতন্ত্রী দল। তো এই 5টা দলের সমন্বয়ে কি যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল কি নৌকা। এবং 1954 সালের 2 মার্চ প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টের 21 দফাকে তাদের স্বার্থরক্ষা সনদ বলে বিবেচিত করে। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের 237টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট মাত্র 223টি আর মুসলিম লীগ মাত্র 9টি আসন কি করে 9টি আসন লাভ করে। এরপরে বলতেছে দেখো 1954 সালে 3রা এপ্রিল যুক্তফ্রন্টভুক্ত কৃষক শ্রমিক পার্টির নেতা AK ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দেখো যুক্তফ্রন্ট যখন নির্বাচন অনুষ্ঠিত হলো, এরপরে তারা ক্ষমতায় আসলো, তো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কে? শেরেবাংলা AK ফজলুল হক। ঠিক আছে, যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। পাকিস্তান সরকার পূর্ব বাংলার যুক্তফ্রন্ট সরকারকে কি মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। দেখো পশ্চিম পাকিস্তানিরা আমাদের এই যুক্তফ্রন্ট সরকারকে মনে প্রাণে কি করতে পারেনি, গ্রহণ করতে পারেনি। তারা ষড়যন্ত্রের বেছে নেয়। তো আদমজি পাটকল এবং কর্ণফুলী কাগজের কলে বাঙালি অবাঙ্গালিকে দাঙ্গা, দেখো বাঙালি অবাঙ্গালি দাঙ্গাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 1954 সালে 3রা মে কি করে 3রা মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে। ঠিক আছে, যুক্তফ্রন্ট সরকারকে কি করে, বরখাস্ত করে। শেরে বাংলা AK ফজলুল হককে গৃহবন্দী করে রাখা হয়। তো এই সময় শেরে বাংলা AK ফজলুল হককে কি করে রাখা হয়, গৃহবন্দী করে রাখা হয়। এর মাধ্যমে পুরো বাংলার প্রতি পাকিস্তান শাসক গোষ্ঠীর চরম বৈরী মনোভাব প্রকাশ পায়। ধীরে ধীরে দেশ সামরিক বেড়াজালে আবদ্ধ হয়। দেখো এই যে 1954 সালের নির্বাচনের পরে 1958 সালে গিয়ে সামরিক শাসন চালু হয়, কি সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়। পরিশেষে যুক্তফ্রন্ট শাসনকাল দীর্ঘস্থায়ী না হলেও এটি বাঙালি জাতিসত্তা এবং স্বাধিকার আন্দোলনের ধারায় একটি অন্যতম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্বীকৃত। এরপর ঘ নম্বর প্রশ্নটা, আচ্ছা ঘ নম্বর প্রশ্নটা একটু দেখি। ঘ নম্বর বলছে যে 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠার প্রথম বড় পদক্ষেপ, যা পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। দেখো বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রথম পদক্ষেপটা কি ছিল, ভাষা আন্দোলন ছিল। এই ভাষা আন্দোলন থেকে দেখো আমি বলতেছি, এই ভাষা আন্দোলন থেকে প্রতিটা পদক্ষেপে আমরা কি একটা আলাদা কি সাহস জুগিয়েছিল। এই ভাষা আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়ে, এই ভাষা আন্দোলন থেকে সকল কিছু নিয়ে আমরা পরবর্তীতে আমাদের এই বাংলাদেশকে কি করেছিলাম, স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা দিয়েছিলাম, স্বাধীন করতে পেরেছিলাম। তো ভাষা আন্দোলন পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রামে বিশেষ উদ্দীপনা জুগিয়েছে এবং উল্লেখযোগ্য কিছু আন্দোলন হলো। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন, কি বলতেছে 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন। ভাষা আন্দোলনের প্রভাবের ফলে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের পতন ঘটে এবং আঞ্চলিক দলগুলো বিজয় নিশ্চিত হয়। 1962 সালে শিক্ষা আন্দোলন হয়। দেখো 1962 সালে শিক্ষা আন্দোলনে কি ভাষা আন্দোলন একটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বায়ত্তশাসনের এই ঐতিহাসিক দাবি আদায়ের ভাষা আন্দোলন আত্মবিশ্বাস বাঙালিদের সাহস জুগিয়েছিল এবং 1969 গণঅভ্যুত্থান আইয়ুব খান বিরোধী এই বিশাল গণজোয়ারের মূলে ছিল 1952 সালে সেই সংগ্রামী চেতনা। 1970 সালের নির্বাচন এবং 1971 সালে মুক্তিযুদ্ধ। দেখো ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের যে বীজ বপন করা হয়েছিল তা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে কি পূর্ণতা পায়। ভাষা আন্দোলন, দেখো ভাষা আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে ছাত্র সমাজের এক শক্তিশালী ধারা তৈরি হয়, যা পরবর্তীতে প্রতি আন্দোলনে কি নেতৃত্বে অগ্রভাগে। ভাষা আন্দোলন শুধুমাত্র ভাষার দাবি ছিল না, দেখো শুধুমাত্র ভাষার দাবি ছিল না, এটি একটি পাকিস্তান শোষণের বিরুদ্ধে প্রথম সুসংগঠিত প্রতিরোধ। এটি বাঙালিদের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার আদায়ের মানসিকতা তৈরি করে এবং সাধারণ মানুষের সাথে রাজনীতিবিদদের আস্থার সম্পর্ক স্থাপন করে। দেখো পরিশেষে কি বলা যায়, পরিশেষে বলা যায় 52 এর ভাষা আন্দোলনই 1971 সালে স্বাধীনতা পথকে কি করে, সুপ্রশস্ত করে। দেখো কি সুপ্রশস্ত করে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।